আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দ? নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি আবার জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী নামাজের পরে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? নবীজি বলেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, দুই নম্বরে বাবা মার সাথে সুন্দর আচরণ করা আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আবার জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, বাবা আমার সেবা শুশ্রূষার পরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবীজি জবাব দিলেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র সংগ্রাম করা তিন নম্বরে আল্লাহর কাছে পছন্দের আমল। তাহলে এই হাদিস আমরা আলোচনা করতেছিলাম ওই একটা হাদিস নিয়ে, কবিরা গুনাহ নিয়ে। আমাদের পয়েন্ট কি বলেন? কবিরা গুনাহ। কবিরা গুনাহ সম্পর্কে যে হাদিসটা বলছিলাম ওই হাদিসে নবীজি তিনটা কবিরা গুনার কথা বলছেন। এক নম্বর ছিল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, শরীক করা, এই সম্পর্কে কিছু কথা আলোচনা করলাম। দুই নম্বর কবিরা গুনাহ উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। কাদের নাফরমানি? সন্তান বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার কথা না শোনা। দুই নম্বরে শিরিকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা সম্পর্কে কয়েকটা কথা বলি। এই চ্যাপ্টারটা আরো লম্বা, আলোচনা করলে অনেক হাদিস বলতে হবে, সব বলা সম্ভব না। কয়েকটা কোরআনের আয়াত আর কয়েকটা হাদিস সংক্ষেপে শুনে যান। বাবা মার নাফরমানি সবচেয়ে বড় কবিরা গুনাহ কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহর ইবাদতের পরেই স্থান দিয়েছেন বাবা মার আনুগত্য করা। বলেন আল্লাহর ইবাদতের পরে কার স্থান? বাবা মার আনুগত্য করা, বাবা মার সাথে সদাচরণ করা। দলিল সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে বনি ইসরাইলের মানুষ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। তাহলে এক নম্বরে কি বললেন? ইবাদত করবা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পর দুই নম্বরে দায়িত্ব হলো বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। তাহলে সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক নম্বরে বললেন বনি ইসরাইল থেকে প্রতিশ্রুতি নিলেন তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহ। দুই নম্বরে দায়িত্ব হলো বাবা মার সাথে সদাচরণ করবা। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হে দুনিয়ার মানুষ উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে আল্লাহ বলে বাবা মার সাথে সদাচরণ করো। তো এই আয়াতেও জানলাম আল্লাহর ইবাদতের পরেই কার স্থান? বাবা মার। ঠিক কিনা বলেন? বাবা মার প্রতি সদাচরণ করার নির্দেশ দিলেন আল্লাহর ইবাদতের পরে। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনার উম্মতদেরকে বলেন হে উম্মতেরা আসো আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে বর্ণনা করে তেলাওয়াত করে শোনাই তোমাদের রব তোমাদের জন্য কোন কোন কাজ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এক নম্বর আল্লাহ তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদাচরণ করবা, বাবা মার অবাধ্য হওয়া আমার আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদেরকে বাবা মার সাথে সদাচরণ করার ওসিয়ত করেছি। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ কাদা রাব্বুকা, হে নবী আপনার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন ইবাদত হবে একমাত্র আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে বাবা মার সাথে সদাচরণ করা। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে যে তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। দুই নম্বরে চূড়ান্ত ফয়সালা হলো বাবা মার সাথে সদাচরণ করবা, বাবা মার কখনো নাফরমানি করবা না।
তাহলে এই কয়টা আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? আল্লাহর ইবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো বাবা মার সাথে সুন্দর আচরণ করা, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দ? নবীজি জবাব দিলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি আবার জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী নামাজের পরে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? নবীজি বলেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, 2 নম্বরে বাবা মার সাথে সুন্দর আচরণ করা আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, বাবা আমার সেবা শুশ্রূষার পরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবীজি জবাব দিলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র সংগ্রাম করা 3 নম্বরে আল্লাহর কাছে পছন্দের আমল। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম নামাজ সবচেয়ে পছন্দ, নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের নাম হচ্ছে বাবা মার সাথে উত্তম আচরণ করা। দুনিয়ার কোনো মানুষ যদি, লম্বা কথা বলবো না, সংক্ষেপ করে দিছি, হুজুর বলছে 11টা পর্যন্ত চালানোর জন্য। দুনিয়ার কোনো মানুষ যদি বাবা মা নাফরমানি করে তাহলে তার পরিণাম কি? অনেক সন্তানেরা আমাদের সমাজে আছে বাবা মাকেও গালিগালাজ করে, করে কি করে না? কিন্তু আমাদের সমাজে কিছু ভদ্র মানুষ আছে, বাবা মারা তো গালি দেয় না, বাবা মার দিকে চোখও কোনোদিন উঠায়া চোখে চোখে কথাও বলে না, এত অনুগত সন্তান। কিন্তু নবী বলছে সেও মাঝে মাঝে বাবারে গালি দেয়। কেমনে দেয়? এবার শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল কাবাইর আন ইয়াশতিমার রাজুলু ওয়ালিদাই, নবীজি বলেন কোন ব্যক্তি তার বাবা মাকে গালি দেওয়া এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। বাবা মাকে গালি দেওয়া কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাই, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কি তার বাবা মাকে গালি দিতে পারে নাকি? নবীজি বলে, হ্যাঁ, বাবা মাকে সন্তান গালি দিতে পারে। তার পদ্ধতি হলো এরকম, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু, তিনি এক ব্যক্তি আরেক ব্যক্তিকে গালি দিল, আরেক ব্যক্তির বাবার নাম নিয়ে গালি দিল, ওই ব্যক্তিও তার বাবারে গালি দিল। আমি আপনার বাবারে গালি দিলাম, আপনি আমার বাবারে গালি দিলেন। এই যে আমার বাবা গালিটা শুনলো, কিসের কারণে? আমি যদি আপনার বাপের নাম নিয়ে গালি না দিতাম তাহলে আপনি আমার বাবারে গালি দিতেন না, তাহলে আমার বাবা গালি শুনছে আমার কারণে। নবী কো এইভাবে একজন তার নিজের বাবারে গালি দেয়, ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মা, সে আরেকজনের মাকে গালি দেয়, ওই ব্যক্তি তার মাকে গালি দেয়। এইভাবে আমাদের সমাজের মানুষেরা নিজের বাবা মাকে গালি দেয় কি দেয় না? কি বলেন, দেয় না? হ্যাঁ, অন্যের বাপ মা নিয়ে আমরা গালি দেই না? সেও বা আমার বাপ মা নিয়ে গালি দিল, তাহলে আমার বাপ মা গালি শুনলো কার কারণে? তাহলে গালিটা কেমন যেন আমি দিয়ে দিলাম কিনা বলেন? বাবা মাকে। যারা বাবা মাকে গালি দেয়, বাবা মাকে অভিশাপ দেয়, বাবা মাকে লানত করে, তাদেরকে আমার আল্লাহ অভিশাপ দিয়ে লানত করে, বলেন নাউযুবিল্লাহ। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। এই হাদিসে নবীজি বলছেন 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ অভিশাপ করে। বলেন কয় শ্রেণীর মানুষ? আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ লানত করে অভিশাপ দেয়। 1 নাম্বার নবী বলেন, লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম বাদ দিয়া অন্যের নামে গরু ছাগল জবাই করে অথবা গরু ছাগল উৎসর্গ করে, এই ব্যক্তির উপর আমার আল্লাহ লানত করে অভিশাপ দেয়। আমরা তো গরু ছাগল জবাই করার সময় আল্লাহর নাম নিয়েই করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বলি, কিন্তু এর সাথে আরেকটা আছে, গরু ছাগল আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করি। ওই যে একটু আগে বলছিলাম, আল্লাহ ছাড়া অন্যের নামে মান্যত করে, আছে না নাই? হ্যাঁ, বাবার নামে, খাজার নামে, মাজারের নামে, দরবারের নামে, গাউসে আজম আব্দুল কাদির জিলানীর নামে মান্যত করে। এই জাতীয় মান্যত এর অন্তর্ভুক্ত। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কোন কোন খাবার হারাম এই তালিকা দিতে যায় আল্লাহ তাআলা বলছেন, মা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা উৎসর্গ করা হয়েছে, মান্যত করা হয়েছে, সেটাও তোমাদের জন্য খাওয়া হারাম। যারা এগুলা করে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, অভিশাপ। 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত। আপনাদের এলাকার ভিতরে
সকালবেলা উঠে দেখলেন এক ব্যক্তি উলঙ্গ, একটা সালার চট গায়ের ভিতরে কোনো রকম জড়াইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে। আপনি মনে করলেন আর এই যুগে কত কাপড়ের ব্যবস্থা, কারো কাছে চাইলে ফ্রিতেই কাপড় দিয়া দেয়, তারপরে লোকটা কাপড় ফালাইয়া কেন সালার চট পিন্দা করে? অবশ্যই এটার ভিতরে কোনো রহস্য আছে। আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরতে শুরু করলেন, 10 জনকে ডাইকা ধরা করলেন, জমা করলেন, আরে ভাই দেখো তো এই লোকটার ভিতরে অবশ্যই কিছু আছে, না হলে এই লোকটা সালার চট পিলে কেন দৌড়ায়? এই বইলে আপনি লোকটাকে আশ্রয় দিলেন, বট গাছের নিচে বসাইয়া দিলেন। মানুষ তার কাছে বীর জমাইতে শুরু করলো। এক পর্যায়ে তাকে পীর বানাইয়া, মাজার বানাইয়া মান্যতার শিরনি ফাঁকানো শুরু হয়ে গেল। হয় কি হয় না বলেন? নবীজি বলেন যারা এই জাতীয় বেদাতিকে আশ্রয় দেয়, অথবা যে কোনো পন্থায় যে ব্যক্তি বেদাতে জড়িত এমন ব্যক্তিকে যে আশ্রয় দেয়, সুযোগ করে দেয়, ওই যে আপনাদের এলাকায় কয়দিন আগে দ্বন্দ্ব হয়েছে, ওখানে একটা বান্ডার শরীফের মাহফিল হয়, হয় কি হয় না? এদেরকে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আশ্রয় দিয়েছে, নবী তাদের কথাই বলছে, যারা এই সমস্ত বেদাতিদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সাহায্য করে, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত, অভিশাপ। ওই মাহফিলে দান করা যাবে? তাদের সহযোগিতা করা যাবে? আপনার আত্মীয় যদি হয় তাকে পরামর্শ দিয়ে আপনি সাহস দিতে পারবেন না। যদি দেন, লানাল্লাহ, আল্লাহ আপনার উপর লানত করবে। আল্লাহ যদি লানত করে, বাঁচবেন কার কাছ থেকে? 2-3 নাম্বার নবীজি বলেন, ওয়ালানাল্লাহ মান লানা ওয়ালিদাইহি, ওই ব্যক্তিকে আমার আল্লাহ লানত করে অভিশাপ দেয় যে সন্তান তার বাবা মাকে অভিশাপ দেয়। আমাদের সমাজে এমন সন্তানও আছে, যখন বাবার কাছে কিছু চায়া পায় না, মার কাছ থেকে যখন একটু কঠিন আচরণ পায়, তখন বলে তোমাদের মতো বাপ মা না হইলে আমার ভালো হইতো। এমন কথাও কোনো নরদম সন্তান বলে কি বলে না? নবীজি বলে এইভাবে বাবা মার প্রতি যে অনীহা প্রকাশ করে, এদের উপর আমার আল্লাহর পক্ষ থেকে লানত। 4 নাম্বার নবীজি বলেন, ওয়ালানাল্লাহ, আল্লাহ তাআলা লানত করে, অভিশাপ করে, মান গায়্যারা মানার আর, যে ব্যক্তি জমিনের সীমানা লাড়াচাড়া করে, জমিনের খুঁটি এক জায়গায় গেড়ে রাখছেন, আপনার জমি পার্শ্ববর্তী আরেকজনের জমি, মাঝখানে খুঁটি, রাতের অন্ধকারে আপনি খুঁটিটা সরাইয়া 1 ফুট পরিমাণ পাশের জমির ভিতরে ঢুকায় দিলেন। নবীজি বললে যারা জমির সীমানা নাড়াচাড়া করে, তাদের উপর আমার আল্লাহর লানত বর্ষিত হয়। তাহলে 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ লানত, তার মধ্যে 1 শ্রেণী আমরা পাইলাম যারা বাবা মাকে অভিশাপ দেয়, তাদের উপর লানত। এবার আরেকটা হাদিস বলে শেষ করে দিব। যেই সমস্ত সন্তান বাবা মার অবাধ্য হয়, নবীজি বলছেন আল্লাহ এদেরকে কোনোদিন জান্নাত দিবে না। বলেন নাউযুবিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 50 নম্বর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ, নবীজি বলেন 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। অর্থাৎ যে 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কোনোদিন জান্নাত দিবে না। 1 নাম্বার নবীজি বলেন মুদমিনুল খামারি, যে ব্যক্তি মদ তৈরি করে, নেশাজাত দ্রব্য উৎপাদন করে, তৈরি করে, অথবা যে নেশাজাত দ্রব্য সাপ্লাই দেয়, অথবা যে ব্যক্তি কিনে, যেই ব্যক্তি এগুলা সেবন করে খায়, নবীজি বলেন নেশার সাথে যারা জড়িত এদেরকে জান্নাত না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 2 নাম্বার নবীজি বলেন আকিলুর রিবা, যারা সুদ খায় তাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যারা এতিমের সম্পদ মেরে খায় তাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 নাম্বার নবীজি বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাই, যে সন্তান বাবা মার নাফরমানি করে অবাধ্য হয়ে যায়, ওই সন্তানকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। তো বাবা মাকে কষ্ট দিলে, বাবা মার অবাধ্য হইলে কি আযাব, এটা জানলাম। ছোট্ট একটা কথা বলে শেষ করি। এর বিপরীতে কোনো সন্তান যদি বাবা মার মন জয় করতে পারে, বাবা মাকে খুশি করতে পারে, তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যদি কোনো সন্তানের প্রতি তার বাবা মা খুশি হয়ে যায়, তাহলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। বাবা মা খুশি হইলে খুশি হয় কে? তাহলে আমরা কি বাবা মাকে কষ্ট দিব, অসন্তুষ্ট করব, নাকি বাবা মার বাধ্য হয়ে বাবা মাকে খুশি করব? যদি খুশি করতে পারি, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সুযোগ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি